আসসালামু আলাইকুম। আজকে আমরা বলবো বুকের দুধের উপকারিতা। বুকের দুধের উপকারিতাকে আমরা দুইটা অংশে বলবো। প্রথম অংশে বলবো মার কি কি উপকার হয়, দ্বিতীয় অংশে আমরা বাচ্চার উপকারিতা সম্বন্ধে বলবো। প্রথমে ডেলিভারির সঙ্গে সঙ্গে বাচ্চাটা যখন মায়ের বুকে দেওয়া হয় বুকের দুধের জন্য, তাহলে মায়ের যে ডেলিভারির যে এক্সজশন, লেবার পেইন, সেই এক্সজশনটা রিলিভ হয়ে যায়, মা রিল্যাক্স ফিল করে। তারপরে বাচ্চাটা বুকে দেওয়ার জন্য একটা হরমোন আসে অক্সিটোসিন, যেটা জরায়ুকে সংকোচন করে। সংকোচন করার জন্য প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ, সেটার ঝুঁকি কমে যায়, কারণ এই রক্তক্ষরণ মার মৃত্যুর প্রধান কারণ। জরায়ু সাধারণত ছোট অবস্থায় থাকে নর্মালি, কিন্তু প্রেগনেন্সি অবস্থায় জরায়ুটা অনেক বড় হয়, পেটের উপরের লিমিট পর্যন্ত চলে আসে। ডেলিভারির পর জরায়ুটা ছোট হয়, কিন্তু এই জরায়ুটা স্বাভাবিক অবস্থায় ছোট হইতে সময় লাগে। যদি বুকের দুধ খাওয়ানো হয় তাহলে একটা হরমোন আসে অক্সিটোসিন, এই হরমোনটা আসার জন্য জরায়ুটা খুব তাড়াতাড়ি ছোট হয়। এটা তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে তাহলে ইনফেকশন এবং রক্তক্ষরণের ঝুঁকি কমে যায়। অ্যাবসোলিউট ব্রেস্ট ফিডিং একটা টার্ম আছে, শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো। প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ, অন্য কোনো কিছুই পানি দিবে না, এবং দিন রাত 24 ঘন্টা ডিমান্ড ফিডিং। এটাই হলো অ্যাবসোলিউট ব্রেস্ট। অ্যাবসোলিউট ব্রেস্ট ফিডিং করলে কি সুবিধা মায়ের, আর হলো 98% কন্ট্রাসেপটিভ বেনিফিট হয়। তার মানে তার বাচ্চা হবে না, 98% সে সিকিউর থাকবে, শুধু 2% সে রিস্কে থাকবে। এই 2%-এর জন্য সে ব্যারিয়ার মেথড ইউজ করতে পারে। তারপরে মায়ের উপকারিতা, মার প্রেগনেন্সিতে ওয়েট গেইন হয়, 10 থেকে 12 কেজি তার ওয়েট গেইন হয়। এই ওয়েট গেইন হওয়ার পরে ডেলিভারির পরে মা আর আগের মতো থাকে না, তার খুব একটা অস্বস্তি হয়। যদি সে বুকের দুধ খাওয়ায় তাহলে তার এক্সট্রা ফ্যাটটা ডিজলভ হয়ে যায়, এই এক্সট্রা ফ্যাটটা ভেঙে সেখান থেকে ব্রেস্ট মিল্কটা তৈরি হয়। কাজেই সে আবার আগের মতো স্লিম ফিগার হয়ে যায়। আর অদূর ভবিষ্যতে তার যে বেনিফিট, সেটা হলো যে তার ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকিটা তার কমে যায়। বাচ্চার সাথে তার বন্ডিংটা খুব সুন্দর হয়, মা বাচ্চার বন্ডিং। এবং তার যে ইকোনমিক, একটা বাচ্চা যদি আর্টিফিশিয়াল ফিডিং দেয় তাহলে তার একটা কোটা 2.5 দিন যায়, অনেক ইকোনমিক খরচ। তাহলে এই বুকের দুধ খাওয়াইলে তার ইকোনমিক একটা ফ্যামিলি সেভ হয়, সোসাইটি সেভ হয়, অ্যাট দ্য সেম টাইম একটা দেশও ইকোনমিক থেকে অনেক কিছু সেভ করা হয়। একটা মা সাধারণত 3টা বাচ্চাকে দুধ খাওয়ানোর তার ক্ষমতা থাকে, আল্লাহ ওইভাবেই তাকে দিচ্ছে। সেই জন্য টুইন বেবি হলে আমরা যেন কখনো মন খারাপ না করি যে 2টা বাচ্চা তাহলে কি দুধ খেতে পারবে, নাকি এক্সট্রা দুধ নিতে হবে। তাহলে 2টা বাচ্চা ইজি একটা মায়ের দুধ খেতে পারবে, যেখানে 3টা বাচ্চা খাওয়ার ক্যাপাসিটি আছে। কিন্তু আমরা খেয়াল করব কি, একটা যমজ বাচ্চার বেলায় যে বাচ্চাটা দুর্বল সেই বাচ্চাটাকে আমরা আগে ব্রেস্ট ফিড দেব, সেই বাচ্চাটা খাওয়ার পরে যে বাচ্চাটা তুলনামূলকভাবে শক্তিশালী সেই বাচ্চাটাকে আমরা পরে বুকের দুধ দিই। আমরা অনেক সময় মনে করি বাচ্চাকে কি আমরা আলাদা করে পানি খাওয়াবো যেহেতু সে বুকের দুধ খাচ্ছে, কিন্তু আসলে না। বুকের দুধের 98% হলো ওয়াটার, কাজেই আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নাই। তাহলে আমরা প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধটাই মেনটেন করব। এবং এটা বানাতে মার কোনো কষ্ট লাগবে না, কারণ সে শুধু কাপড়টা উঠাবে, বাচ্চাটাকে পজিশন করবে, অ্যাটাচমেন্ট দিবে। কিন্তু এক্সট্রা মিল্ক বানাতে গেলে অনেক কিছু ঝামেলা আছে, সেই জন্য এটা মার জন্য খুবই ইজি, খুবই ইকোনমি। আমরা এখন বলবো বুকের দুধ খাওয়ার বাচ্চার কি উপকারিতা, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা যদি বাচ্চাটাকে সাথে সাথে ডেলিভারির পরে বুকে দিয়ে দিই তাহলে মা তো রিল্যাক্স হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম বাচ্চা শাল দুধটা খাবে, বাচ্চা অ্যাক্টিভ থাকবে। যেহেতু প্রথম আধা ঘন্টা বাচ্চা খুবই অ্যাক্টিভ থাকে, তাহলে বাচ্চা শাল দুধটা পাবে। এবং এটাকে আমরা প্রথম টিকা বলি, এটা ন্যাচারালি ফ্রি, এটার কোনো কস্ট নাই। এবং বাচ্চার বডিতে 3 দিনের পানি রিজার্ভ থাকে, সেই জন্য এই শাল দুধটা তার ইমিউনিটি ডেভেলপ করে। যেহেতু তার মায়ের সাথে নারীর কানেকশনটা ডেলিভারির পর আমরা কেটে দিই, অফ হয়ে যায়, মার থেকে সে আর কোনো ইমিউনিটি পাচ্ছে না, সেই জন্য এই বুকের দুধের মাধ্যমে সে ইমিউনিটি পাবে। এবং এই শাল দুধ খেলে বাচ্চার পেটে যে কালো পায়খানা থাকে, যেটাকে আমরা মিকোনিয়াম বলি, সেই মিকোনিয়ামটা তাড়াতাড়ি বের হয়ে যায়, যার জন্য বাচ্চার যে জন্ডিস ডেভেলপ করে, যেটা আমরা ফিজিওলজিক্যাল জন্ডিসই বলি, কিন্তু এই জন্ডিসটা সেরকমভাবে ডেভেলপ করে না।
এবং বাচ্চা পেটে একটা মুচড়ানো ব্যথা হয়। এই শাল দুধ খেলে সেই মুচড়ানো ব্যথাটাও হয় না। তাহলে আমরা শাল দুধের উপকারিতা জানলাম। আমরা জানি কখনো অরিট না হই যে বাচ্চা বুকের দুধ আসতেছে না, বাচ্চা খেতে পারতেছে না, এরকম যেন আমরা কখনোই চিন্তাগ্রস্ত না হই। কারণ শাল দুধের কাজটা আলাদা, তার বডিতে 3 দিনের পানি রিজার্ভ থাকে। বাচ্চাকে সুন্দরভাবে যদি আমরা বুকের দুধটা মেনটেন করি, সে শাল দুধটা পাবে, পরবর্তী 2 দিন 3 দিন 4 দিনের মাথায় তার বুকের দুধটা চলে আসবে এবং তার পাকস্থলীর ক্যাপাসিটিটা খুবই কম। সে বারবার খাবে এবং মায়ের বুকে যদি তার স্কিন কন্ট্যাক্টে থাকে তাহলে সে তার ইচ্ছা মতো বুকের দুধ টেনে টেনে খাবে। প্রয়োজনে যদি তার কম হয় তাহলে কম খাবে, তার যদি প্রয়োজন বেশি হয় তাহলে সে বেশি খাবে। এবং মার স্কিন কন্ট্যাক্টে থাকলে বাচ্চার যে উপকারিতাটা হয় সেটা হলো মার বডিতে কিছু কমেন্সেল অর্গানিজম, মানে কিছু রোগ জীবাণু থাকে যেটা আমাদের জন্য ক্ষতিকারক না, সেটাকে কমেন্সেল অর্গানিজম বলে। যখন মার স্কিন কন্ট্যাক্টে থাকবে তখন এই কমেন্সেল অর্গানিজমগুলা বাচ্চার শরীরের ভিতর স্কিনে ছড়ায় যাবে। তাহলে এটা ছড়ায় গেলে বাচ্চার ইমিউনিটিটা তাড়াতাড়ি ডেভেলপ করবে। যেটা বাচ্চা যদি আলাদা করে রাখা হয় তাহলে সেই জিনিসটা অত সুন্দরভাবে রোগ প্রতিরোধক ক্ষমতা তার ডেভেলপ করবে না, কারণ মার থেকে তার কমেন্সেল অর্গানিজমটা শিফট হবে না। এবং একটা মার যেহেতু 3টা বাচ্চা খাওয়ার ক্যাপাসিটি আছে, সেই জন্য আমরা যেন কখনো ওরিড না হই। এবং বাচ্চাকে খাওয়ানোর সময় অবশ্যই আমরা তার পজিশন এবং অ্যাটাচমেন্ট, পজিশন হলো বাচ্চাটাকে আমরা সুন্দর করে ধরবো, অ্যাটাচমেন্ট হলো আমার ব্রেস্টের কোন কোন অংশটা বাচ্চার মুখে যাবে, যেমন নিপল এবং অ্যারুলার নিচেই থাকতেছে যে ল্যাক্টিভেরাস সাইনাস, যেখানে দুধের ট্যাঙ্কি বলি আমরা, সেখানে রিজার্ভ থাকে। তাহলে প্রথমে আমরা বাচ্চা সুন্দর করে ধরবো পজিশন, এবং মা স্ট্রেট হয়ে বসবে, ভার্টিব্রাল কলামটা তার জন্য স্ট্রেট থাকে, তা নাহলে মাদের অনেক সময় পিঠ ব্যথা করে, কোমর ব্যথা করে। তাহলে বাচ্চার পজিশন, অ্যাটাচমেন্ট হলো বাচ্চার ব্রেস্টের কোন কোন পোর্শনটা বাচ্চার মুখে যাবে, এবং নিপল সহ অ্যারুলার অলমোস্ট সবটুকুই বাচ্চার মুখে যাবে। তাহলে পজিশন অ্যাটাচমেন্টটা যদি আমরা ঠিক করে ধরি তাহলে বাচ্চা সুন্দর করে বুকের দুধটা সাক করবে। এবং একটা ব্রেস্ট আমরা সম্পূর্ণ ঠিক করে খাওয়াবো, শেষ করে খাওয়াবো, যতক্ষণ খায় ততক্ষণই দিব। কারণ একটা ব্রেস্ট মিল্কে 2টা অংশ থাকে, একটা হলো ফোর মিল্ক, একটা হলো হাইন্ড মিল্ক। ফোর মিল্ক হলো দুধের প্রথম যে অংশটা থাকে সেটা পানি পানি থাকে। যেমন আমরা খেতে বসলে প্রথমে আমরা কি দেই, শাক দেই, ভাজি দেই, ভর্তা দেই, মাছ মাংস রোস্ট এগুলো আমরা পরে দিই। সেই জন্য প্রথমে যখন বাচ্চা দুধ খাওয়া শুরু করে তখন 2টা ব্রেস্ট থেকে মিল্ক পড়তে থাকে। অনেক সময় আমরা ভাবি যে আরেক সাইডে ব্রেস্ট মিল্ক পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা খাওয়াচ্ছি ওটাও খাওয়াচ্ছি, তাহলে হবে না। কারণ শুধু ভাজি ভর্তা দিয়ে ভাত খেলে একটু পরেই পেটটা খালি হয়ে যাবে, বাচ্চা একটু পরেই পেশাব করবে, কান্নাকাটি শুরু করবে, আর মনে হবে বাচ্চার পেট ভরতেছে না, তাহলে আমি তাকে এক্সট্রা বাইরের থেকে মিল্ক দেই। সেই জন্য আমাদের এই জিনিসটা মাথায় গেঁথে রাখতে হবে যে বাচ্চাকে আমরা একটা ব্রেস্ট শেষ করে খাওয়াবো, খাওয়ার পরে যদি সে আরো খেতে চায় তাহলে আমরা অন্য পাশের ব্রেস্টটাকে দিব। আর যদি সে এক পাশে ব্রেস্ট খেয়ে ছেড়ে দেয়, তার পেট ভরে যায়, খাওয়া শেষ করে আমরা তাকে অবশ্যই বার্বিং করব, তার যাতে বাতাসটা বের হয়ে যায়। নেক্সট টাইম আমরা অন্য ব্রেস্ট থেকে তাকে খেতে দিব, তা নাহলে ব্রেস্টের সাইজ ছোট বড় হবে, এটা কোনো চিকিৎসা করলে ভালো হবে না। তাহলে ব্রেস্ট মিল্কে আর কি উপকারিতা, বাচ্চাটা তার অপটিমাম গ্রোথ হবে। বাচ্চার জন্য এটা হলো একটা ব্যালেন্স ডায়েট, এবং এটা অপটিমাম টেম্পারেচারে থাকে ব্রেস্ট মিল্কে। বাচ্চা যদি বানায় দেয় তাহলে ফিডারটা চেক করতে হয়, এবং বেশি টেম্পারেচার হতে পারে, কম হতে পারে, বিড়ালে খেয়ে ফেলতে পারে, কাজেই এই বিড়ালে দুধটা খাবে, এটা কেউ চুরি করে খেতে পারবে না। টেম্পারেচারটা অপটিমাম থাকবে, বাচ্চার গ্রোথ ভালো হবে, বাচ্চা অ্যাক্টিভ থাকবে, বাচ্চার আইকিউ ভালো হবে, এবং দুটো ইনফেকশন থেকে রিস্ক বাচ্চার কমে যাবে, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, বাচ্চার ডায়রিয়াল ডিজিজ, বুকের দুধ খেলে এগুলোর ঝুঁকি খুবই কমে যায়। এবং দেখা যায় অনেক সময় যদি অপরিপক্ক বাচ্চা হয় তাহলে বাচ্চার যে ব্রেস্ট মিল্কের কম্পোজিশন, যেমন এখন হয়তো তার একটু প্রোটিন বেশি লাগবে, ঠিক ব্রেস্ট মিল্কে ওইভাবে কম্পোজিশন আসবে, মিনিটে মিনিটে আল্লাহ প্রদত্ত তার যেভাবে লাগবে সেইভাবে ব্রেস্ট মিল্কের কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। যেটা এই জন্য এটাকে বলা হয় সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি ফর দ্য বেবি, যেটা পৃথিবীতে এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেটা তার শ্রমিকের চাহিদা অনুযায়ী সাপ্লাই করতে পারে, কিন্তু ব্রেস্ট মিল্ক ব্রেস্ট এগুলো আল্লাহ দেওয়া সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি যেটা বাচ্চার চাহিদা অনুযায়ী সাপ্লাই করতে পারে।
এবং পরবর্তীতে অদূর ভবিষ্যতে যে সমস্ত বাচ্চারা বুকের দুধ খায়, অদূর ভবিষ্যতে দেখা যায় সেই সমস্ত বাচ্চাদের অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটির টেন্ডেন্সি খুব কম থাকে, তাদের ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব, হাইপারটেনশন ডেভেলপ করার সম্ভাবনা খুবই কম থাকে।